আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালে রাখা ভালোই আছি। তো এই ভর্তাটা যখন বানাইতে লইছি তারপরে মনে পড়লে হঠাৎ করে কইতে একটু ভিডিও করি। তো এটা হয়েছে চিংড়ি মাছ ভর্তা। আর এই চিংড়ি মাছটা হয়েছে আপনার ওই নদীর যে সাদা সাদা ছোটো যে গুঁড়া চিংড়িগুলো আছে না, মুখো দেশে মোরা কই ভোলা চিংড়ি, এই ভোলা চিংড়ি মাছ এটা তো শীতের দিনে পাওয়া যায়। তো এটা কিন্তু অনেকেই এরকম ভর্তা খায় না বেশিরভাগ, কিন্তু মানে দেখা যায় হয়তো মূলো টোলা দিয়ে ভাজে বা শাক পাতা দিয়ে ভাজে চিংড়ি মাছ দেয়া, বা অনেকে দেখা যায় বড়া বানাই খায় ডাল দিয়ে, কিন্তু ভর্তা কিন্তু বেশিরভাগ মানুষ খায় না। তো আমি এটা কয়েকদিনই ভর্তা খাইছি, অনেক মজা লাগছে। তাই আজকে চিন্তা করলাম আপনাগুলোকে শেয়ার করি যাতে আপনারাও কিন্তু এরকম ভর্তা বানাই খাইতে পারেন। তো এইটা কিন্তু ওই যে শুকনো মরিচ আছে, শুকনো মরিচ দিয়ে কিন্তু ভর্তা করছি। শুকনো মরিচ মানে এই যে যেটা হুগিয়ে গেছে ওই মরিচটা ভিজিয়ে রাখছিলাম পানির মধ্যে ভিজাইয়া। এরপর এই চিংড়ি মাছের লাগে পেঁয়াজ আর ওই যে মরিচ টরিচ মিলে এইপরে যে তেলে একটু টাইলে নিছি, কারণ ওটা তো কাঁচা থাকে। তেলে একটু মানে ভাজা ভাজা করে নিয়ে সেই পর দেখা যায় ভর্তা করছি, আর একটু জাল জাল করে ভর্তা করছি। দেখা যায় লাল দেখেন, আর লগে মুই একটা টমেটো দিলাম, যার কারণে কিন্তু লাল 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 হয়েছে। কারণ এই যে মোর ছোলাটা কিন্তু রান্না শেষ। আর পাতাকপি ভাজি আজকে হয়েছে যে ওই চিংড়ি মাছ ভর্তা আর পাতাকপি এই দিয়ে হয়েছে খাওয়ান। আর ইফতারের লেগে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে গেছি। আলাম ওই দিকে আপনাকে ভাইয়ে হে আবার ওই যে আলু অনুসারে করলাম, যে আলু আছে অল্প, যদি পাও হলে লইয়েও। তা আগে তো 20 টাকা পান গেছে, এখন 20 টাকা নেই, এখন আবার 25 টাকা কেজি। আপনাকে ভাইয়েও আইসে, হে আইয়ে নামাজ পড়ে আর যে শশাও আনছে। আর এদিকে এই যে মাইয়েরা হেরা তো রয়েছে, হ্যাঁ কাম আজকে আনতো স্কুল কলেজ মলেজ কারো নাই, সবাই দেখা যায় বন্ধ। এলে সারাদিন তো হওয়ার বওয়ার রোজার দিনে রোজা থাকাই। তো আমি এবার আনি যে ইফতারগুলো বানামো, এদিকে টাইমও প্রায় উইয়াইট লাগছে। আর এদিকে এই যে চাউলটাও ধুয়ে রাখছি, আর মোর কিন্তু এই যে ইফতারে বানাই নিয়ে শেষ, সব গুছিয়ে গেছে হালাইছি। আর ওই যে ভাতের চাউলটা বয় দেবো সেটাও ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। আর কী রাঁধছি সেটা তো আপনাগুলোকে শেয়ারই করছি। তেন এই যে সবগুলো সব দিয়ে দিছি প্লেটে প্লেটে। আর এই যে আপেলের পরিবর্তে তো টমেটো, কয় না যে গরিবের আপেল। তাই এখন তো সব কিছুতেই দাম, কারণ ফলমূল যে খাইবেন যারা একটু মধ্যবিত্ত আছে, মানে যাদের ইনকাম কম, এরা তো দেখা যায় আপেলের ধারে কাছে ফলের ধারে কাছে যাওয়া যায় না। তেন গরিবের আপেল হয়েছে যাইয়া টমেটো। তো 6টা তো বাজে গেছে, 6টা মানে 6 না 7-এ যাইয়া আজকে ইফতার। তেমনি তো সব রেডিমেডি হয়ে বইছি, এখন খামো। তো সব কিছু রেডি। আর এনে ছোলা মোলা সবই দেখা যায় দিছি, যে বুন্দে বুন্দে দিয়ে দিছি। তো প্রত্যেক দিন যে ইফতার সেই ইফতারই আসবো। তো ইফতার টেফতার করে সেইবার তো সন্ধ্যারাইতে তো ওইরকম বাটা তার খাওয়া হয় নাই। সেহরিতে উঠছে, সেহরিতে উঠতে এই যে মুই তাহাজ্জুদের নামাজ পড়লাম, আপনাকে ভাইয়েও পড়ে। তো মুই এবার শিখলাম, তাই ওই যে মরিচ ভর্তা মানে চিংড়ি মাছ ভর্তা, ছোটো চিংড়ি, আর ওই যে পাতাকপি ভাজা। তো দেখা যায় আপনার ভাইয়ে খালি খাইছি বিনা কইতে হেরা একটা ডিম বেজে দিই। তেন এই যে ডিমটা ভাজার লাগে যে চুলায় দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ মরিচ কাটলাম, আর এই যে চুলাটা মুই সন্ধ্যারাইতে মুছে টুছে তুললাম। কারণ যখন সুযোগ পাই তখনই দেখা যায় টুকটাক কাম করি। তো মুই যে ডিমটা কাঁচামরিচ পেঁয়াজ টেস কাটতে এই যে ভাঙ্গে এবার দিয়ে দিলাম। তা মুই আর খামো না, আপনাকে ভাইয়ে আর ওই যে মাইয়ে হে খাইবে। মোরদের ডিম ভাজাটা অত ভালো লাগে না। মোরদের যে চিংড়ি মাছ ভর্তা একটু জাল জাল করে বানাইছে আজকে, ওইটাই দেখা যায় দিয়ে খামো মুই সেহরিতে। আর রাইস কুকারে তো ভাত রাঁধছি, আর রাইস কুকারটা তো মোট ঠিক হয়ে গেছে, এটা তো আপনি আর আগে একটা ভিডিওতে দেখাইছি। তিনি ভাতটা সব কিছু আনছি। আপনাকে ভাইয়ের নামাজ হইলেই দেখা যায় খামো দিক ছোটো মাইয়ে হওয়া হেরে আর আইস বলাই নেই, কারণ ছোটো গুঁড়োগারা দেখা যায় ঘুম ভাঙ্গে উঠলে যদি সেরে ওঠে তাই খাইবে, এনার্জি না ওঠে তা মোরা ছেড়ে খাই নেমু। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।